আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর আমি জানি যে এই মুহূর্তে আপনারা কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে লাইভ অনুষ্ঠানের জন্য। একদম লাইভে আমরা কিন্তু চলে এসেছি এবং আমাদের সঙ্গে রয়েছেন সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান, একটি ভাইটাল একটি অনুষ্ঠান, এবং 25 মিনিটের মধ্যে 25 মিনিটই কিন্তু অত্যন্ত দামি হয়ে থাকবে আপনাদের জীবনে। কারণ এই অনুষ্ঠানে যে আলোচনা হবে সেই আলোচনাগুলো কিন্তু আপনাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকবে। যেগুলো আপনি জানেন না, যেগুলো আপনি কোশ্মিন কালেও জানতে পারতেন না, সেগুলো কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে জানতে পারবেন। এবং সবথেকে যেটা বড় কথা, অ্যাস্ট্রোলজি যে আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে বারবার আমরা বুঝতে পারি। আজকে আমরা আলোচনা করব গ্রহ দোষ নিয়ে। দেখুন, জীবনে সবার যে সাফল্য আসবে, সবার যে সমৃদ্ধি আসবে, সবার যে জীবনটা সুখময় হবে তা কিন্তু হয় না। দেখা যায় যে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা দেখা যায় যে জীবনে কিন্তু অনেক সময় বিপর্যয় নেমে আসে। সেই বিপর্যয় কিন্তু নানান দিক থেকে হতে পারে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা বিপর্যয় আসতে পারে। একদম যদি আমরা প্রথম থেকে ধরি, শিক্ষার ক্ষেত্রেও একটা বিপর্যয় আসতে পারে। আপনি হয়তো ভাবছেন যে আপনার সন্তানটিকে আপনি একটি নামী ইংরেজি মাধ্যমে ভর্তি করিয়েছেন, কিংবা আপনি খুব ভালোভাবে আপনার সন্তানকে মানুষ করছেন, খুব ভালো রেজাল্ট হবে এই আশায়, কিন্তু দেখছেন যে না, কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারছে না। শিক্ষার ক্ষেত্রে একটা বিপর্যয় নেমে আসছে আপনার সন্তানের ক্ষেত্রে। এরপর তো আছেই ধাপে ধাপে চাকরির ক্ষেত্রে, তারপর আসছে বিবাহ ক্ষেত্রে, এরপর নানান ধরনের বিপর্যয় কিন্তু আপনাদের জীবনে নেমে আসতেই পারে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে বারে বারে কেন বিপর্যয় আমাদের জীবনে নেমে আসে? সবটার পিছনে লুকিয়ে রয়েছে আপনার জন্মছক। আপনার জন্মছকে গ্রহদোষ কিভাবে রয়েছে, আপনার জন্মছকে গ্রহের অবস্থান কিভাবে রয়েছে, তার উপর নির্ভর করছে আপনার গোটা জীবনটা। অর্থাৎ জন্মছক বিশ্লেষণ করা কিন্তু অত্যন্ত দরকার। কারণ গ্রহদোষ আপনার জন্মছকে কিভাবে রয়েছে, কোন গ্রহদোষে আপনার জীবনটি বিপর্যস্ত হয়ে যাচ্ছে, সেটা জানা কিন্তু ভীষণভাবে দরকার। আর জানবার জন্য অবশ্যই এই মুহূর্তে আমার পাশের আসনটিতে যিনি উপবিষ্ট রয়েছেন, তিনি অবশ্যই আপনাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয়, যিনি জ্যোতিষ নিয়ে রীতিমতন গবেষণা করছেন এবং তার কাছে যারা এসেছেন প্রত্যেকে তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন, পাশাপাশি তারা কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন পাচ্ছেন। অবশ্যই উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো গ্রহদোষ নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি বিগত পর্বেও, কিন্তু আজকেও আমরা গ্রহদোষ নিয়ে আলোচনা করব যে এই গ্রহদোষ মানুষকে কিভাবে বিপদে ফেলতে পারে, কিভাবে একটি মানুষের জীবনকে অগোছালো করে দিতে পারে, কিভাবে একটি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলতে পারে। আপনি আমাদের একটু বুঝিয়ে। খুব ভালো প্রশ্ন। কিভাবে একটা মানুষের জীবনকে অগোছালো করে দিতে পারে বা কিভাবে বিপর্যস্ত করে দিতে পারে। দেখুন, গ্রহদোষ তো আসবেই, থাকবেই। যে কোনো জন্মছকে গ্রহদোষ যেমন থাকবে, ভালো থাকবে, খারাপ মিলেই তো এটা জন্মছক। সব ভালো কখনো পাওয়া যায় না, আবার সব খারাপ তাও পাওয়া যায় না। কোথাও ভালোর পরিমাণ বেশি, কোথাও মন্দের পরিমাণ বেশি। এই নিয়েই কিন্তু গ্রহ জন্মছকে এই গ্রহ অবস্থান অনুযায়ী পাওয়া যায়। আর হাত দেখেও সেই একই ব্যাপার, কোথাও কারো গ্রহগুলো বেশি ডিস্টার্ব, কারো কম ডিস্টার্ব। তো বেশি সমস্যা কিভাবে বিপর্যস্ত করে দেয়, এগুলো করে দেয় কিন্তু নিজেদের ভুলে। ধরুন, আপনি জানেন না যে আপনার প্রপারলি কোন গ্রহটা ডিস্টার্ব বা কি করছে, প্রপারলি আপনি দেখালেন না কাউকে। আপনি কোনোভাবে টিভিতে বা এখন রানিং ইউটিউবে আপনি যে কোনোভাবে শুনেছেন যে আমার এই গ্রহটা ডিস্টার্ব, ব্যাস ওই গ্রহটার একটা প্রতিকার বাজার থেকে কিনে এনে কোনো পাথর হোক বা
শিকড়ের দোকানগুলো এখন প্রচুর রয়েছে, যে শিকড় কিনে পড়ে নিলেন যে মঙ্গল খারাপ কি বৃহস্পতি খারাপ কি রাহু খারাপ, এটা কিছু শিকড় কিনে এনে পড়ে নিলেন, এতে আরো বেশি ডিস্টার্ব হয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু মানে ভীষণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে একদম। এটা কিন্তু অনেকটা ডাক্তার না দেখিয়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধ খেয়ে নেওয়ার মতো প্রবণতা, যার ফলে কিন্তু আপনি একটু আগে বলছিলেন যে কিভাবে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। গ্রহটা যত না বেশি ডিস্টার্ব দিচ্ছে, আমাদের কর্মটা আরো বেশি ডিস্টার্ব দিয়ে দিচ্ছে, কারণ আমরা জানি না জেনে যারা আমরা এই জিনিসটা করি। অনেক যারা এই মুহূর্তে দেখছেন অনুষ্ঠান, বহু মানুষ আছেন যে কোনোভাবে শুনেছেন যে রাহুটা খারাপ, অমনেরা শ্বেত চন্দনের শিকড় কিনে এনে পড়ে নিলেন। আরে আগে দেখুন রাহুটা খারাপ কোন ঘরে বসে আছে, সে কিভাবে খারাপ দিচ্ছে, আদৌ সে একা খারাপ দিচ্ছে কিনা, আনুষঙ্গিক অন্য গ্রহগুলো কি পজিশনে, সেগুলো অনেকটা জানার বিষয় থাকে। একদম অল্প জেনে আর তাৎক্ষণিক তার একটা ওই যে রেমেডি নিজে নিজের ডাক্তারি করার চেষ্টা করা, এটা কিন্তু আরো বেশি বিপর্যস্ত করে তুলছে মানুষের জীবনে, যার ফলে হিতের থেকে অহিত বেশি হচ্ছে, ভালো থেকে খারাপ বেশি হচ্ছে। এই জন্য কিন্তু সমস্যা থেকে বেরোতে পারছেন না সহজে, যে কোনো ভাবে না বিপর্যয়টা কিন্তু কম বেশি থেকে যাচ্ছে। যার কারণে আমার এখানে একটাই গ্রহদোষ প্রসঙ্গে একটাই বলার বক্তব্য, কিছু না ব্যবহার করুন, ক্ষতি নেই, কিন্তু ভুল জিনিস ব্যবহার করলে তার কিন্তু সমস্যাটা আরো বাড়বে, কমবে না। আর একটা কথা না রয়েছে যেটা মানে ভীষণভাবে মানে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সেটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই জিনিসটা কিন্তু খুবই মানে কার্যকরী একটা মানে দেয়, কিন্তু মানে এই কথাটা কিন্তু সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, যে জিনিসটা নিয়ে পড়াশুনো করেছে, রীতিমতন গবেষণা করেছেন, তার কাছে কিন্তু যাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। মানে যিনি 2-3 মিনিটের মধ্যে একটু বলে দেন, তিনি কিন্তু কখনোই আপনারা ভাববেন না যে তারা প্রচুর পড়াশোনা করেছেন, এটা কখনো হতে পারে না। জীবনটা ছেলে খেলা নয় না, যা কিছু আপনি এটা বলে দিলেন যে যা কিছু আমরা বলে দিলাম, কখনোই সেটা হতে পারে না, সেটা কখনোই হতে পারে না। সেখানে একটা প্রপারলি পর্যালোচনা, এটা জন্মছককে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে দেখতে হয়, দেখার প্রচুর নিয়ম রয়েছে, ধরন রয়েছে, সেই অনুযায়ী না কোন গ্রহটা আপনার জীবনে ডিস্টার্ব করছে, তার সঙ্গে হাতের রেখা, হস্তরেখা কি বলছে, সেই মুহূর্তকালীন হোরারি কি বলছে, এতগুলো বিচার করে ফেস রিডিং কি বলছে, এগুলো দেখার ব্যাপার থাকে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গ্রাফোলজি ভীষণ ভাইটাল, সেক্ষেত্রে দেখতে হয় যে তার হ্যান্ডরাইটিং কি বলছে। যারা বিজনেস পার্সন রয়েছেন, সিগনেচার দেখতে হয় কি পজিশন রয়েছে, তারপরে সেগুলো সমস্ত যেখানে যেখানে প্রবলেম রয়েছে সেগুলোকে রেকটিফাই করে সেগুলো সেই অনুযায়ী চলা, তারপরে না ভাগ্যোন্নতির প্রসঙ্গ আসে। অত সুবিধা নয় না যে কিছু একটা কিনে পড়ে নিলাম আর পরের দিন থেকে একদম সমস্যাবিহীন হয়ে গেলাম, এত ইজি হয় না। এইটা কিন্তু ভুল ধারণা যে কোনোভাবে জেনে গেলেন যে আমার এই গ্রহটা খারাপ, ওই একটা গ্রহর কিছু একটা পড়ে নিলাম, তাতে কিন্তু প্রতিকারটা হয় না। আচ্ছা, আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা বন্ধুকে নিয়ে নিই, কিন্তু আপনাদের বলবো যে যোগাযোগ বলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটি কিন্তু সকলে নোট ডাউন করে নিন, 9051200976। দেখতেই পাচ্ছেন যোগাযোগ বলে নাম্বার যাচ্ছে, এই নাম্বারটি কিন্তু সকলে নোট ডাউন করে নিন। আমি নিশ্চয়ই অ্যাড্রেসগুলো বলবো যে ওনাকে কোথায় আপনারা পাচ্ছেন, কিন্তু আপনারা ওই নাম্বারে ফোন করলেও কিন্তু সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন, অর্থাৎ উনি কোথায়, কবে, কোন চেম্বারে থাকছেন সবটাই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। আপাতত আমি ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় ফিরবো। আমরা গভীর একটা আলোচনায় রয়েছি, অত্যন্ত সিরিয়াস একটা আলোচনায় রয়েছি, এবং এই অনুষ্ঠানটি কিন্তু শুধুমাত্র যে একটা অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান তা নয়, এই অনুষ্ঠানটা জানার অনুষ্ঠান, বোঝার অনুষ্ঠান, এবং কোনো জায়গায় একটা শিক্ষারও অনুষ্ঠান, যে শিক্ষাটা কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আমরা কিন্তু পাচ্ছি। এই যে জিনিসটা উনি আমাদের বলছিলেন যে এই যে অল্প জেনে মানে কাউকে একটা রেমেডি দান করা, বা আপনি অল্প জেনে নিজেরটা নিজেকেই আর কি কিনে দিলেন, এরকম একটা ব্যাপার, এই জিনিসগুলো কিন্তু কখনো করা উচিত নয়, তাতে হিতে কিন্তু বিপরীত হতে পারে। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, আপনি একটু জোরে বলুন প্লিজ।
আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন? মেদিনীপুর থেকে। আচ্ছা, আপনার ছেলের নাম বলুন। ছেলের নামটা বলুন। বাবু পান। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13/6/1999। আচ্ছা, 1999। 13/6/1999। আপনি সময়টা বলুন। দুপুর 1:20, তাই তো? আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার ছেলে? কেশপুর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, পশ্চিম মেদিনীপুরের কেশপুর। আচ্ছা, ছেলের বিষয় আপনি কি জানতে চাইছেন? কেরিয়ারটা নিয়ে জানতে চাইছেন, ঠিক আছে। প্রথমে কিছু জেনারেল ইনফরমেশন আপনি জেনে নিন, তারপরে উনি শুধু কেরিয়ার কেন, উনি যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছেন ততটাই কিন্তু আপনাদের বলে দেবেন। হ্যাঁ, বিষয় যেটা রয়েছে আপনার ছেলের রবিবার জন্মবার তো? কন্যা লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। আচ্ছা, রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, কৃষ্ণপক্ষ, অমাবস্যা তিথি, রাহু হচ্ছে অধিপতি। আচ্ছা, নরগণ এবং বৈশ্য বর্ণ। হ্যাঁ, রোহিণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্মালে দেখেছি কিন্তু ভাগ্য একটানা ভালো যেতে দেয় না, ভীষণ আপস অ্যান্ড ডাউনস হয়। মনের দিক থেকে কিন্তু ভীষণভাবে তারা অস্থির থাকে, যার কারণে কিন্তু সঠিক ডিসিশন নিতে পারে না এবং ভুল ডিসিশন নিয়ে ভুল পথে কেরিয়ার করার চেষ্টা করে, যার ফলে কেরিয়ার জমতে দেরি হয়, কেরিয়ার ফিক্সড হতে দেরি হয়। সুতরাং সেই জায়গাটা একটু ঠিক রাখতে হবে। একাদশে ওর ক্ষেত্রে যেটা পাচ্ছি জড়ত্ব দোষ, যে কোনো কিছু হওয়া জিনিসটা দেরিতে হওয়া বা হতে না চাওয়া, এটা এই জড়ত্ব দোষের কারণে কিন্তু ওর ডিস্টার্ব করবে। সেক্ষেত্রে একটু খেয়াল করে এগোতে হবে ওকে। আর সময়টা যা যাচ্ছে এখনো মোটামুটি কিন্তু বেশ কিছুদিন এরকম যাবে প্রতিকার প্রতিবিধান না করালে। কেন, শনি গ্রহটা নিচস্থ হয়েও বসে রয়েছে জন্মচক্রে। এই শনি গ্রহ নিচস্থ, মঙ্গলের দৃষ্টি রয়েছে, এটাকে বলা হচ্ছে বীজ দোষ। এবং লগ্নের দ্বিতীয় মঙ্গল যখনই অবস্থান করবে, যেই কাজই করুক না কেন, অর্থ উপার্জন করলেও সেই টাকা পয়সা ধরে রাখার ক্ষেত্রেও প্রবলেম হবে এবং ঋণ ধার দেনা করে ফেলবে, সেখান থেকে কিন্তু সেই ঋণ মেটাতে গেলেও কষ্ট হবে। সুতরাং এগুলো কি প্রতিকার যদি করা থাকে অতটা সমস্যা হবে না। প্রতিকার কি করিয়েছেন কাউকে দেখিয়ে? হ্যাঁ, এই জড়ত্ব দোষ আর এই বীজ দোষ, এই দুটো জায়গা যদি জন্মছকটা ঠিক করা যায় তাহলে কিন্তু ও ভালো জব পাবে এবং সেখান থেকে কিন্তু আয় উন্নতি করতে পারবে। কিন্তু ওর যেহেতু রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, শুরুতেই বললাম ভীষণ রকম স্ট্রাগলফুল লাইফ দেয়। হ্যাঁ, এই দিকটা হ্যাঁ একদম সিদ্ধান্তহীনতায় ভোগায় এবং এ হচ্ছে কি একরোখা প্রকৃতির, নিজে যেটা বলবো সেটা ঠিক, বাকি সবাই ভুল, এই ধরনের একটা মানসিকতায় চলে, যার ফলে কিন্তু ওকে ভালো সদ্বুদ্ধি দিলেও অনেক ক্ষেত্রে ও সেটা গ্রহণ করবে না, যার ফলে এই প্রবলেমগুলো কিন্তু বাড়বে দিনে কালে। এটা আপনি অবশ্যই দেখিয়ে সঠিক প্রতিকার করানোর ব্যবস্থা করুন, দেখবেন ভালো হবে। ঠিক আছে, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। হ্যাঁ, যে কথাগুলো উনি বলেছেন সেই কথাগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন এবং সেই কথা অনুযায়ী আপনি কিন্তু এমন একজন ব্যক্তিত্বর কাছে যাবেন যিনি কিন্তু সঠিকভাবে জন্মছকটি বিশ্লেষণ করবেন। এই জিনিসটা সকলের আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9051200976 এই নম্বরে যোগাযোগ করে আপনারা জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। নিজের জন্মছকটিকে বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন, সেটা কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে বারে বারে উঠে আসে এবং এই যে জন্মছক বিশ্লেষণ, এই জন্মছক বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু আপনার জীবনের গ্রহদোষগুলো উঠে আসবে এবং গ্রহদোষ যদি থেকে থাকে তার জন্য একটা প্রপার প্রতিকার প্রতিবিধান আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনার কাছ থেকে। আমি একটু চেম্বারের অ্যাড্রেসে আসছি। প্রথমত হচ্ছে রাজপুর চৌহাটির মোড়। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি বৃহস্পতিবার আপনারা পাচ্ছেন রাত 8টা থেকে 10টা পর্যন্ত, রবিবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা
10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সোনারপুরের বন্ধুরা এতদিন তো আপনারা জেনেই গেছেন যে সোনারপুরে কিন্তু উনি থাকছেন, এটা সোনারপুরের বন্ধুদের ক্ষেত্রে একটা দারুণ সুখবর। স্টেশনের কাছেই ওনার চেম্বার। অবশ্যই ডিটেলসটা নেবার জন্য 9051200976 এই নাম্বারে যোগাযোগ করবেন। চুচুড়াতে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে। অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যে কোন বৃহস্পতিবার ওনাকে পাচ্ছেন। হুগলির বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর। এরপর জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে প্রতি মঙ্গলবার দিন। আপনারা বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত জয়নগরবাসী এবং জয়নগরের পার্শ্ববর্তী অঞ্চলের অধিবাসীরা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়ে আপনারা পাচ্ছেন শনিবার করে, বেহালা ম্যান্টনের সানরাইজে আপনারা পাচ্ছেন শনিবার করে এবং আপনারা ব্যারাকপুরে পাচ্ছেন শনিবার করে। বিকেলের দিকেই কিন্তু পাচ্ছেন, তবে কোন শনিবার কোন চেম্বারে উনি থাকছেন সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে ফোন করবেন, সবটাই কিন্তু জানতে পারছেন। আর দুর্গাপুরবাসীদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে তো বলেই দিয়েছি দারুণ একটা সুখবর যে আগামী 13ই নভেম্বর, আগামী 13 তারিখে আপনারা কিন্তু দুর্গাপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং এর মাধ্যমে নিজের জায়গাটাকে একদম নিশ্চিত করে নিন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য 9051200976 নাম্বারটি টিভি স্ক্রিনে যাচ্ছে, যোগাযোগ বলে এই নাম্বারটি সকলে আপনারা কিন্তু নোট ডাউন করে নিন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা, নামটা কি? নামটা পূর্ণিমা মাঝি। পূর্ণিমা মাঝি, হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। সেটা 1984 সাল 8ই নভেম্বর। 8ই নভেম্বর, ঠিক আছে দাঁড়ান। 1984 সাল, জন্মস্থান হচ্ছে ঝাড়গ্রাম। আচ্ছা দাঁড়ান, 8ই নভেম্বর 1984 আপনার জন্ম। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে বিকেল 4:30। বিকেল 4:30। আচ্ছা, এবার বলুন জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে আপনার জন্ম, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, 1984 সালে হয়েছে। ঠিক আছে, সব শোনা হয়ে গেছে। এবার উনি যেটা বলছেন, হ্যাঁ 8ই নভেম্বর 1984 বললেন তো, বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ, জন্মবার বৃহস্পতিবার ছিল। মেষ লগ্ন, মেষ রাশি আপনার, ভরণী নক্ষত্র, শুক্ল পূর্ণিমা তিথিতে জন্ম, নরগণ, ক্ষত্রিয় বর্ণ, এগুলো জানতেন তো? হ্যাঁ জানতাম। মেষ রাশি শনি 7.5 চলছে, আপনি জানেন? শনি 7.5, হ্যাঁ আমার ছেলে মেয়েতে দেখে বলছিল যে মা 7.5 মেয়ের কাছে 7.5 পড়েছে। শনি 7.5 চলছে, 7.5টা চলে 7.5 বছর ধরে, কয়েক মাস হয়েছে, এখনো অনেক দিন বাকি। 7.5টাকে ঠিক না করলে সাংসারিক ক্ষেত্রেও শান্তি পাবেন না, আর্থিক দিকেও শান্তি পাবেন না, শরীর ভালো যেতে চাইবে না, বীজ দোষ জন্মছকে হয়ে আছে, ঠিক আছে? টাকা পয়সা থাকবে না, মাথা গরম হয়ে যাওয়া, সংসারে ঝামেলা অশান্তি লেগে থাকা, এগুলো এই 7.5 এখন চলবে। হ্যাঁ থাকবে না তো, ডিস্টার্ব, সংসারে অশান্তি লেগে থাকবে, এটাই তো রয়েছে। হ্যাঁ, এই 7.5তে চোট আঘাত লাগে, সাবধানে থাকবেন এবং এই 7.5 প্রতিকার ইমিডিয়েট করাবেন। বীজ দোষ হয়ে আছে, বীজ দোষটাও ভালো না, বুঝতে পেরেছেন? এগুলো ঠিক করুন, নালে টাকা পয়সা, সংসারের দিক এবং শরীর স্বাস্থ্য কোনোটাই ভালো যেতে চাইবে না। 7.5টা এখনো অনেক দিন থাকবে যেহেতু, সুতরাং এখনো সময় আছে। 7.5টা ঠিক করে এগিয়ে যান, তাহলে জীবনে অনেকটা বেটার হবে, ঠিক আছে? নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন পূর্ণিমা দি। এবার কিন্তু আপনার একটু উদ্যোগী হয়ে নিজের জন্মছকটাকে ঠিকঠাক করে নেওয়ার পালা। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যদি মনে হয় যে ওনার কাছে আপনি আসবেন, অবশ্যই চলে আসতে পারেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ওনার চেম্বারে চলে আসেন, অবশ্যই চলে আসতেই পাচ্ছেন। কিন্তু যারা একেবারেই অপারগ, শারীরিক অসুস্থতার কারণে হোক বা যে কোনো কারণে হোক একেবারেই অপারগ, তারা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও বিচারটা করাতে পারছেন। অনলাইনের মাধ্যমে বিচারও হবে, অনলাইনের মাধ্যমে প্রতিকারও হবে, প্রতিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে অনলাইনের মাধ্যমে। সুতরাং কোনো রকম চিন্তা নেই। অনলাইনের বন্ধুরা আপনারাও যোগাযোগ করুন, কিভাবে কোন প্রসেসে অনলাইনে আপনারা যোগাযোগ করবেন তার জন্য 9051200976 এই নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাবেন এবং যিনি ধরছেন আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবেন। আবার বলে দিচ্ছি 9051
9512000976 এই নাম্বারটি যোগাযোগ বলে যাচ্ছে। এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন ওনার সাথে বা ওনার কাছে আসবার জন্য। আচ্ছা, আমরা কি আর ফোন নেব নাকি আমরা একটুখানি আলোচনাতেই যাব? দেখি ফোনটা দেখে নিয়ে আলোচনায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটুখানি ফোনটা দেখে নিই। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি নিউ থেকে বলছি, বিষ্ণুপুর থেকে। আরেকবার মানে পরিষ্কার করে বলুন। বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে বলছেন, কে বলছেন? আমি আমার ছেলের কথা জানবো। হ্যাঁ, ছেলের নাম বলুন। শুভজিৎ মণ্ডল। শুভজিৎ মণ্ডল, ডেট অফ বার্থ বলুন। 9/12/1994। 9/12/1994। সময়টা বলুন। বিকেল 4:30। বিকেল 4:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান আরামবাগ। আরামবাগে জন্ম, অর্থাৎ হুগলিতে জন্ম। আচ্ছা, ছেলের সম্বন্ধে ঠিক আছে, কেরিয়ারটা নিয়ে আপনি জানতে চাইছেন আর বিবাহিত জীবন নিয়ে আপনি জানতে চাইছেন, এছাড়াও কিছু জেনারেল ইনফরমেশন এবং যেটা উনি দেখতে পাচ্ছেন উনি কিন্তু বলে দিচ্ছেন। এর জন্ম তারিখ 9/12/1994। এটা কিন্তু 9 সংখ্যার আধিক্য অনেক। হ্যাঁ, মঙ্গলের একটু প্রভাব বেশি রয়েছে, মাথা গরমের যোগ রয়েছে। শুক্রবার দিন জন্ম, না তাই তো? শুক্রবার জন্মবার ছিল। বিশ্বলগ্ন রাশি কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, শুক্লপক্ষ অষ্টমী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ। কেরিয়ার জমতে চাইবে না, 7.5 চলছে, এখনো কম বেশি 2 বছর ডিস্টার্ব রয়েছে। মাঙ্গলিক দোষের জন্য বিবাহিত জীবনের ক্ষেত্রটাও ডিস্টার্ব, খুব একটা ভালো হবে না। জড়ত্ব দোষ রয়েছে, জড়ত্ব দোষের জন্য হওয়া কাজ হতে চায় না। এই আজকে গ্রহ দোষ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই জড়ত্ব দোষ, জন্মছকে বীজ দোষ। বীজ দোষটা এমন জায়গায় হয়ে রয়েছে যেটা ওর কর্মস্থান, জব স্যাটিসফ্যাকশন কিছুতেই দেবে না। বীজ দোষ যদি কর্মস্থানে হয়ে থাকে তখন কোনোভাবে জব স্যাটিসফ্যাকশন দিতে চায় না সে। তাই হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলছি আপনাকে। হ্যাঁ বলুন। আমি বলছি আমার শনিচন্দ্র বীর্য বলছে, হ্যাঁ ওই বীর্যটা কাটানো হয়েছে। আচ্ছা, কাটানো হয়েছে। জড়ত্ব দোষ, মাঙ্গলিক দোষ এগুলো সব কাটিয়েছেন না? শুধু একটা দোষ কাটালে হবে না, জড়ত্ব দোষ যখন রয়েছে এবং মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে বেরোজগারি দোষের সৃষ্টি করে, পাশাপাশি সংসার হতে দেয় না। হ্যাঁ, শুক্র রাহু যুক্ত হয়ে বসে আছে। এই শুক্র রাহু যুক্ত হয়ে বসে আছে যেটা, এই যে জড়ত্ব দোষ, এটা ভালো নয়, এটা বাধা দেবে, কর্মে বাধার যোগ। বুঝতে পেরেছেন? এটাকে ঠিক করতে হবে তো। আর মাঙ্গলিকটা ক্যারিয়ার এবং বিবাহিত জীবন দুটোই ডিস্টার্ব করবে। হ্যাঁ বলুন। আগে এই প্রতিকার গুলো ঠিকভাবে করাতে হবে, তাহলে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে সেক্ষেত্রে সফলতা পাবে। কিন্তু যতক্ষণ না গ্রহদোষ কাটাবেন এবং 7.5 প্রতিকার কি করা ছিল শুরুতে, যখন 7.5 শুরু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে আপনি ওকে চেষ্টা করতে বলুন আর বাকি যে দোষগুলো আছে ওগুলোকে প্রতিকার করান। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ওটা একদম। আপনি এই যে বাদ বাকি যে গ্রহ দোষগুলো যেগুলো বললেন কাটাননি, ওগুলোকে ঠিক করুন, করলে হবে। অবশ্যই ও এগোতে পারবে জীবনে। আপনি সঙ্গে থাকুন। আমাদের সময়টা যেহেতু শেষ হয়ে গেছে, কারণ আপনার ছেলের এই জন্মছক নিয়ে আমরা হয়তো আরেকটু আলোচনা করতাম, যে একটি দোষের জন্য অন্য দোষগুলো কাটালেও কিন্তু সেই জায়গাটা পিছিয়ে যায়, তাই তো? ঠিক করলাম, বাকিগুলো ঠিক করলাম না, তাহলে পূর্ণ মাত্রায় ফল আসতে দেয় না, অন্য গ্রহগুলো ডিস্টার্ব করবেই। সুতরাং যখন কাটাবেন সমস্ত দোষ একসঙ্গে কাটিয়ে নিন এবং আসবেন কার কাছে না, একজন মানে প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে। আর বলাই বাহুল্য যে আমার পাশের আসনে এতক্ষণ যিনি উপবিষ্ট ছিলেন তিনি কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্ব। তাই তার কাছে যারা এসেছেন প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। যারা এখনো পর্যন্ত আসেননি একবার ওনার কাছে চলে আসুন, দেখবেন আপনার জীবন, আপনার প্রিয়জনের জীবন কতটা ভালো হয়ে উঠেছে। আমাদের আজকের মতন বিদায় নিতেই হচ্ছে। আমরা আবার ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণের জন্য আপনাদের পালা ওনার সঙ্গে যোগাযোগ করার। আপনাকে অনেক
ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার। সোনা